ওনার ধারা দিয়েছে 126-2, 117-2, 118-2, 305-B, 109, 308-5, 324-4, 308-5, 3/5 বিএনএস। ওনার পক্ষে কোনো আইনজীবী দাঁড়াবে না, এই সিদ্ধান্তই হয়। ওনার হয়ে কেউ ওয়েলফেয়ার করবে। উনি একটা নটোরিয়াস ক্রিমিনাল, প্রচুর মানুষের অত্যাচার করেছে, প্রচুর মানুষের ঘর খালি হয়েছে, প্রচুর মানুষের উপরে প্রভাব খাটিয়ে মারধর, মানে পুরো ঘর ছাড়া করেছে, ঘরদোর ভাঙচুর করেছে, লুট করেছে, যতটুকু ক্ষমতার অপব্যবহার করা যায় সবটাই উনি করেছে। এই জন্য আমরা ঠিক করেছি যে ওনার পক্ষে কোনো উকিল আমরা দাঁড়াবো না। উনি মানুষকে প্রচুর অন্যায় অত্যাচার করেছে মানুষের ওপর। জাহাঙ্গীর খানকে কোর্টে প্রোডাকশন হয়েছিল, একটা মামলা ছিল যাতে 109, যেটা হচ্ছে আইপিসি 307 ধারাতে, এবং সেই ধারাতে প্রোডাকশন হয়েছিল। প্রোডাকশন হওয়ার পর পুলিশ পিসি চেয়েছিল, লার্নেড কোর্ট সমস্ত কিছু দেখে শুনে দুপক্ষের কথা শুনে 5 দিনের পিসি অ্যালাউ করেছেন এবং আয়োগকে জিজ্ঞেস করেছিলেন বাইরে যাওয়ার দরকার আছে কিনা। আয়োগ এই মুহূর্তে কিছু বলতে পারেননি এবং বলেছেন যদি বাইরে যাওয়ার দরকার থাকে আরও পরবর্তীকালে পিটিশন করতে উনি অ্যালাউ দেখবেন। মেনলি ধারা ছিল যেগুলো ছিল সেগুলো হচ্ছে থ্রেট, ভয় দেখানো, বাড়ি লুটপাট করা এবং হচ্ছে মারধর করা এবং মারধর করে মেরে ফেলা বিষয়টা ছিল। এখন তার ধারাগুলো ছিল, তাই এটা 21 সালের মামলা। 21 সালে এই ঘটনা ঘটেছিল। যেহেতু 21 সালের মামলা এবং সেটা হচ্ছে পোস্টপোল ভায়োলেন্স হয়েছিল, সেই পোস্টপোল ভায়োলেন্সের মামলা, এবং সেই কেসে আজকে অ্যারেস্ট হয়েছিল। 5 দিনের বেশি অ্যালাউ করেছেন সাহেব এবং বলেছেন যদি পরবর্তীকালে আয়োজন যদি মনে করে যে বাইরে যাওয়ার দরকার আছে তাহলে ফার্দার পেয়ার করতে পারে। না বার থেকে বাড়ে নয়, উনি সরকারিভাবে উকিল চেয়েছিলেন, সরকারিভাবে উকিল দায়ের করেছিলেন, ওনার পক্ষে উকিল দাঁড়িয়ে